আজকে আপনাদের সাথে খুবই সহজ আর দারুণ ও মজাদার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মালাইকারি বা মালাই চপ, যে যেটাই বলেন না কেন। প্রথমে আমি এখানে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আর ছানাটা আপনারা হচ্ছে 1 কেজি দুধের মধ্যে আমি 1 চামচ ভিনেগার দিয়ে ছানা রেডি করেছি। আর এই ভিডিওটা দেখালে আসলে অনেক লং হয়ে যায়, এই জন্য আমি দেখাচ্ছি না। আর ছানা থেকে ভালো করে পানি একটা কাপড় দিয়ে চিপড়িয়ে তারপরে হচ্ছে খুব ভালো করে মথে নেবেন, যাতে ছানার ভিতর এক্সট্রা কোনো পানি না থাকে, তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে, মিষ্টি ভালো হবে না। আর এখানে আমি এভাবে একটা একটা করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে শেপও দিতে পারেন, আমার কাছে এভাবে শেপ দিলে মিষ্টিটা দেখতে ভালো লাগে। আর এভাবে আমি একটা একটা করে প্রায় হচ্ছে এখানে 12টা মিষ্টি হয়েছে। আর একটু ছোট ছোট করে করেছি, কারণ মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আর এই তো এখন আমি এখানে 1 কেজি দুধের মধ্যে একটা দারচিনি আর 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে একটু ফুটিয়ে নিব ভালো করে। এবার ফুটন্ত দুধে আমি চিনি অ্যাড করব, খুব বেশি পরিমাণে চিনি অ্যাড করব না। দুধ হচ্ছে আপনারা ভালো করে একদম ঘন করে নেবেন, যেহেতু আমার বাচ্চারা খাবে, এই জন্য আমি খুব বেশি একটা ঘন করি নাই। বাট আপনারা একটু ঘন করার চেষ্টা করবেন, তাহলে মালাই মালাই ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। এবার একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। আর এই তো মিষ্টি দেওয়ার পর খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এখানে নাড়াচাড়া করছি, মিষ্টিগুলো যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর মিষ্টি দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। মিষ্টি পারফেক্ট হলে এরকমই হয়, দেওয়ার সাথে সাথে দেখবেন যে ফুলতে শুরু করেছে। আর প্রত্যেকটা মিষ্টি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছিল, দেখাই যাচ্ছে। আর এখন আমি একটা লিড দিয়ে 2 মিনিটের জন্য এটাকে একটু ঢেকে রান্না করব। আর এই তো এখন হচ্ছে মিষ্টিগুলো ফুটছে দুধের সাথে, তো আরও ফুলে ডাবল হয়ে যাচ্ছে, তো দেখতে আসলে ভালোই লাগছিল। আর এখন হচ্ছে আমি লিডটা উঠিয়ে ফেলবো। আর এই তো দুধে হচ্ছে সর পড়ছিল, আর দেখতে খুবই ভালো লাগছিল। দুধে যত সর পড়বে খেতে মালাইকারিটা তত আরও মজা হবে। আর এই তো আলহামদুলিল্লাহ মিষ্টিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে কুক হয়ে গিয়েছে। আর এই তো এখানে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করব, আর নিচ থেকে একটু নাড়াচাড়া করবেন যাতে মিষ্টিগুলো মানে দুধটা লেগে না ধরে। আর এই তো মিষ্টিগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে। আর প্রতিটা মিষ্টি মাশাআল্লাহ একদম রসে মনে হচ্ছে টইটুম্বুর হয়ে গিয়েছে। আর এই তো এখন হচ্ছে যে আমি চুলা অফ করে দিব। আর চুলার উপরেই সারা রাত রেখে দিয়েছিলাম, যেহেতু আমি রাতে মেক করেছিলাম মিষ্টিটা। আর এই তো সকালবেলা হচ্ছে যে একটা সার্ভিং ডিশে মিষ্টিগুলোকে আমি তুলে নিব। আর মিষ্টিগুলোকে